নমস্কার। তোমরা কেমন আছো? আজকে আমি মাছের ঝোল বানাচ্ছি আর পটল পোস্ত বানাচ্ছি, দুটোই আজকে লাঞ্চে বানাচ্ছি। সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখো আমি কি করে আগে পটল পোস্তটা দেখাচ্ছি কেমনি করে বানাই। প্রথমে আমি পটলটাকে এইভাবে কেটেছি, এইভাবে একটা পটলকে দুই ভাগ করে নিয়েছি। গ্যাসটা অন করে দিই, করে এইবারে আমি পটলটাকে ভাজবো। একটুখানি এর মধ্যে একটু নুন আর হলুদ মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলের তো অনেক রকমের তরকারি হয়, কিন্তু এটা এটা খুবই ভালো, খুবই সুস্বাদু লাগে খেতে। এবারে এটাকে আমি একটু মিক্স করে নিই। একটুখানি মিক্স করে নিলাম। এবারে আমি তেল দিয়ে দিই কড়াইতে। তোমরা এটা আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে যেমনি পটলটাকে করলে মাঝখানেরটা এতটা চিড়েও আস্ত পটলও রাখতে পারো, কিন্তু এটাই ভালো লাগে আমার। মশলাটা বেশি ভালো করে ঢুকে যায় এর মধ্যে। তো তেলটা গরম হয়ে যাক, ততক্ষণে আমি কি মশলা পিসবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার সর্ষে আর পোস্ত। সর্ষে না, সর্ষে দেবো না, খালি পোস্ত দিয়েই করব। পোস্ত আমি এতটা পটলের জন্য পাওভর পটল আছে 250 গ্রাম, তো আমি 4 চামচ পোস্ত নিয়েছি। তোমাদের যেরকম কোয়ান্টিটি, আর 5-6টা লঙ্কা নিয়েছি। একটুখানি এই লঙ্কাগুলিতে আজকাল ঝাল কম, সেই জন্য আমি একটু বেশি লঙ্কা নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে তোমরা নিতে পারো। আমি এই পটলটা ভাজা বসিয়ে মশলাটা পিষে নেব। তো তোমাদের দেখাচ্ছি, পটলটা ভাজা গরম হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে যাক। গরমের দিন তো একটু পোস্ত টোস্ত ভালো হয়, পোস্ত শরীরের জন্য ঠান্ডা হয়। পোস্তটা এমন জিনিস হচ্ছে সকলেরই উপকারী। এটা অল্প অল্প করে ভাজবো দুই ভাগে। ততক্ষণে আমি মশলাটা পিষে নিচ্ছি। পটলটা একটু ঢেকে দিয়েছিলাম, একটু ঢেকে দিয়ে দেখি এবারে অর্ধেকটা ভাজা হয়ে গেছে আমার। বেশি ভাজবো না, কারণ এটা পোস্ত তো, সেই জন্য আবার পোস্ততে একটু গ্রেভির সাথে একটুখানি ভাজবো। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অন্য পটলগুলি এবারে চাপিয়ে দেব। এইভাবে একটুখানি ফ্রাই করে নিলাম, এইভাবে এইভাবে বেশি লালও করিনি, বেশি একদম কাঁচাও রাখিনি। এইবারে বাকি পটলগুলো দিয়ে সেম একইভাবে ভেজে উঠাবো। একটু ঢেকে দিলে একটু মজেও যাবে, তাড়াতাড়ি গলেও সেদ্ধ হয়ে যাবে। তো একটুখানি হালকা ঢাকা দিয়ে দিচ্ছি ঢেমে আছে। ততক্ষণে আমি মশলাটা পিষে নিই। পোস্তটা আগের থেকে আমি ভিজিয়ে দিয়েছিলাম কমসে কম 10 মিনিট আগে। তো ভিজে গেলে পোস্তটা ভালো করে কষা হয়ে যায়। কাঁটা উঠিয়ে দেখি, এবারও ভাজাটা প্রায় হয়ে গেছে। এটাও এবার এটা হয়ে গেলে আমি তোমাদের পোস্তটা কীভাবে কী ফোড়ন দেবো সেটা দেখে নিও। বা এটাও লাল লাল করে ভেজে নিলাম, 2 পিঠি একটু করে ভালো করে ভেজে নিই একটু। এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি পটলটা। এইবার আমি এর মধ্যে একটু
একটুখানি পাঁচফোড়ন দেবো, আর ওই তেলেই আমার হয়ে যাবে, বেশি তেল লাগবে না। ঢাকনাটা উঠিয়ে দেখছি পেঁয়াজটা অনেকটাই নরম। তো আমার পটল পোস্ত এই যে প্রায় হয়েই গেছে, মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেব না। আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, পোস্ত তো একটুখানি মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে, অল্প, বেশি না। তারপরে আমি এটা দিয়ে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ধিমে আঁচে করে দেবো। বেশি ভাজার দরকার নেই, কারণ পোস্ত হচ্ছে, পোস্ত তো মানুষ কাঁচা বাটাও খায়, সেই জন্য একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। তো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি আরও জল দেব, অল্প একটু বাটি ধুয়ে একটুখানি আরও জল দিয়ে দিই, কারণ পটলগুলি একটু ভেতরে একটু রস ঢুকে যাবে, মশলা ঢুকে যাবে, আর একটু মাখো মাখো হবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি, এটা আমি এদিকে সাইডে করে দিচ্ছি। ততক্ষণে তোমাদের আমি মাছের ঝোলটা কেমনি করে বানাবো সেটা দেখাচ্ছি। এটা আমি এখানে ধিমে আছে ঢেকে দিলাম, একটুখানি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাকুক, ততক্ষণে আমি তোমাদের মাছ ভাজা দেখিয়ে দিই। মাছ ভেজে মাছের ঝোলটা আমি পাতলা ঝোল কি করে হয়, জিরে বাটা দিয়ে, গরম তো, গরমের দিনে গোল হালকা খেলেই ভালো লাগে। তো আমি তোমাদের কি করে পাতলা ঝোল খাওয়া হয় মাছের, সেটা আমাদের যে বাঙালিদের ওটা পাতলা ঝোলের ব্যাপারটা থাকে না, ওটা অনেকই ভালো লাগে। তো আমি তেলটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে যাক। আমি কি করেছি, মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, কমসে কম 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইভাবে বড় বড় পিস আছে, তাহলে একটুখানি মাছের ভেতরে একটু নুন হলুদটা ঢুকে যায়, নুনটাও ঢুকে গেলে টেস্টটা ভালো লাগে। এদিকে আমার পোস্ত হচ্ছে, এদিকে মাছটা একটু তেলটা গরম হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও, কমেন্টস করো। আমি বেশিরভাগ হিন্দিতেই ঢালি, হিন্দিতেই আজকাল ঢালি অনেক সময়। তো হিন্দি তো আজকাল সবাই বুঝতে পারে, কিন্তু আমি আজকে ভাবলাম মাছের ঝোল আর পটল পোস্তটা তোমাদের বাংলাতেই করে দেখাই। তো তোমরা হিন্দিটাও আমার দেখো, হিন্দি তো সবাই বুঝতে পারে, আর মশলা টশলা তো আমি সব দেখিয়েই ডালি। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো মাছটা আমি এবারে আস্তে আস্তে ঢেলে দেবো। আমি তো বাংলাতেই করছিলাম, তো আমার এখানে অনেক বন্ধুরা জানাশোনা আছে, বা দিদি তুমি বাংলাতে করো, আমরা বুঝতে পারি না, তো তুমি একটু আমাদের হিন্দিতে করে দেখাও। তো ওই জন্য আমি আবার হিন্দিতেই শুরু করেছি। তো তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানিও, যেখানে আমি বলে দেবো তোমাদেরকে। এইদিকে আমার দেখতে হবে পোস্তটা কেমন হচ্ছে, পটলটা বেশি, নুন মিষ্টিটা তোমরা চেক করে নিতে পারো, একটু আরও লাগবে টাইম। মাছটা আমি লাল লাল করে একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের মাছ। তো আমি এটা নামিয়ে রাখছি। মাছের ঝোলের মাছ তো এটা একটুখানি কম ভাজলেও চলে যাবে। দই মাছ হলো, তারপরে তোমার মাছের ঝোলের মাছ বেশি করে ভাজতে নেই। যদি তুমি মাছের কালিয়া বানাও বা মাছের পেঁয়াজ দিয়ে বানাও, তখন তোমাকে একটু ভালো করে ভাজতে হয়। এটা আমি এই মাছটা একটু বেশি ভেজে নেবো, এটা আমার নাতি খাবে, তো এটা তো ঝোলে দেবো না, এর জন্য এটাকে একটু ভেজে উঠিয়ে নিই। তো এটা আমার এটাও ভাজা হয়ে গেছে, অতটা তেল আমার লাগবে না।
মাছের ঝোল আমরা অনেক কম তেলে রান্না করি। তুমি যদি আমার পেজটা ফলো করো দেখবে আমি হালকা কম তেলে অনেক ভালো রান্না করি। কম তেলে কি করে রান্না করা যায় সেটা আমি আমার চ্যানেল দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো বাস 2 চামচ তেল দিয়ে এবার আমি রান্নাটা করব। আমি একটু এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দিয়ে এর মধ্যে আমি এই যে টমেটো ছোট ছোট দুটো টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দেবো। টমেটোটা একটু মজে যাক। নুন তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো, যতটা তোমার ঝোল রাখার আছে। এইবারে আমি এটা একটু ঢেকে দেবো। ততক্ষণে তোমাদের দেখাই আমার পটল পোস্ত হয়ে গেছে একদম। এর থেকে বেশি আর ওই করবো না, পুরো গাঢ় হয়ে গেছে পটলটা। আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। খুবই দেখতে সুন্দর, ডেলিশিয়াস, একদম খেতেও ভালো। এইভাবে তোমরা বানাবে বাড়িতে, আমাকে জানাবে কেমন হয়েছে খেতে পটল পোস্ত। গরমের দিনে পটল পোস্ত, আমি আজকে আমি যা যা বানিয়েছি তোমাদের প্লেট সাজিয়ে শেয়ার করব। এখান দিয়ে উপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এই আমার পটল পোস্ত হয়ে গেল। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এইবারে আমি টমেটোটা একটু গলে যাক। টমেটোটা গলে গেছে, এর মধ্যেই আমি কি করব, আমি 2 চামচ এই তোমাদের জিরে বাটা, জিরে আর লঙ্কা দিয়ে 2 চামচ বাটা বেটে রেখেছি। জিরে আর কাঁচা লঙ্কা 1 চামচ, 2 চামচ। আমার এখানে 5 পিস মাছ আছে, 5 পিসের জন্য 2 চামচ লঙ্কা মানে বাটা ঠিক আছে একদম। এর মধ্যেই আমি দিয়ে দেব কাশ্মীরি হলুদ। আমি কাঁচা লঙ্কা ইউজ করি, তোমরা লাল লঙ্কাও দিতে পারো। আমি রঙের জন্য কাশ্মীরি মির্চ ইউজ করছি, এই যে 1 চামচ ভরে। এইবারে আমি কি করব, এর মধ্যেই আমি একটু আলু দেব আর একটু শিম দেব। এটাকে নেড়ে নেব। এর মধ্যে শিমটাও দিয়ে দিচ্ছি, এর মধ্যে ধীরে ধীরে এটাকে মশলাটাকে একটু ভাজবো। ততক্ষণে একটু ভেজে নিই, যে হালকা শিম আলুটাকে একটুখানি ঢেকে ঢেকে ফ্রাই করে ভেজে নিই। ততক্ষণে মশলাটাও আমার ভাজা হয়ে যাবে আর শিম আলুগুলো একটু নরম হয়ে যাবে। একটু আমি ঢেকে দেব। 2 মিনিট পরে আবার দেখছি। দেখি শিম আলুটা খুবই নরম হয়ে গেছে। এইবারে আমি এটাকে আটকে কষিয়ে নিই। দেখো টমেটোটা দিয়েছি, টমেটোটা একদম গলে গেছে, মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। হালকা ঝোল খেলে গরমের দিনে খুবই ভালো হয়। এর মধ্যে একটু লেবু চিকে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। একটু আরও ঢেকে দেবো, অল্প 2 মিনিট, একটু আরও মশলাটা ভাজা হবে। ঢাকনাটা উঠিয়ে দেখছি, একদমই মশলা একদমই ভাজা হয়ে গেছে, সাইডে লেগেও যাচ্ছে। তা আমি আর এবারে জল দিয়ে দেবো। পাতলা ঝোল তো একটুখানি জল বেশিই দিতে হবে। জলটা দিয়ে একটুখানি জলটাও যেই উতলানি এসে যাবে তখন আমি বাস এতটা জল ঠিক আছে। আমার শিম আলু ওর মধ্যে রয়েছে, ওটাও গলে যাবে। এবারে একটু ঢেকে দিলাম। একটু দেখতে हैं मछली उबाल आ गया है, উতলিয়ে গেছে জলটা। তো আমি এবারে কি করব, মাছগুলো দিয়ে দেবো। আলু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, আর আজকালকার আলু অনেক তাড়াতাড়ি গলে যায়। তো আমার এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ঢেকে দেবো। আর নুন লঙ্কা তোমরা এটা টেস্ট করে দিতে পারো। 1-2 আমি কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, যেটা কারোর যদি লাগে সে নিজের মতো মেখে খেতে পারবে। আর একটু ধনেপাতা আমি এখন দেবো, একটু নামানোর পরে দেবো।
এবারে ঢেকে দিই মাছটা, আবার একটু ঢেকে দেব। মাছের ফ্লেভারটা তাহলে ঝোলের মধ্যে এসে যাবে। ঢাকনাটা উঠিয়ে দেখছি, একদম মাছের ঝোল আমার হয়ে গেছে। এর থেকে বেশি আর জল টানাবো না ঝোলটা, কারণ আলু একটু ঝোল টেনে নেবে। তো হয়ে গেছে আমার মাছের ঝোল। এবারে উপর দিয়ে একটু আরও ধনে পাতা দিয়ে দেবো, এতে টেস্টটাও আরও ভালো লাগবে। প্রথমে আমি একটু দিয়েছিলাম, এখন একটু দিলাম। মাছটা ঢেলে নিচ্ছি, বন্ধ করে দিলাম গ্যাস। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও ভালো হবে। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, এত সুন্দর। তোমরাও এরকম বানিয়ে খাবে। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বলো, যদি কোনো কমেন্টস থাকে লিখবে, তোমরা কী করে বানাও সেটাও আমাকে জানাতে পারো। আর পোস্ত যে বানিয়েছি এটাতে আমি যদি কোনো তোমরা কী করে বানাও সেটাও আমি শিখতে পারবো, যদি আমাকে কমেন্টস করে বলো। তাহলে আজকে আসি, আবার ফির আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।